আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। ন্যাশনাল কলেজের পক্ষ থেকে আজকে অনলাইনে ক্লাসে আমি দশম নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি ক্লাস দেব। গত ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ক্লাস নিয়েছি। আজকে হচ্ছে পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। সুতরাং যারা লাইনে আছো বা নেই তাদেরকে শেয়ার করে জানিয়ে দাও, খাতা কলম নিয়ে রেডি থাকো। ফিজিক্স হচ্ছে রূপ, সুতরাং এখানে অঙ্কের মধ্যে অনেক থিওরি লেখা থাকবে, তোমরা অবশ্যই সাথে সাথে সেটা লিখতে হবে। খাতা কলম এবং বইটা রেডি রাখো। আর লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে কিনা সেটা একটু দেখো, মেসেজ করে জানাও যে বোর্ডটা কি ক্লিয়ার কিনা, সম্পূর্ণ বোর্ড দেখা যায় কিনা, বা আমার শব্দ শোনা যাচ্ছে কিনা। গত ক্লাসে আমরা যা পড়িয়েছি সেটার একটু সাউন্ডটা কি ক্লিয়ার? এখন মনে হয় ক্লিয়ার বেশি হবে। ইয়ারফোন লাগিয়ে নিলাম। আচ্ছা, গত ক্লাসে আমরা পঞ্চমতে কিছু সংজ্ঞা প্লাস থিওরিক্যাল কিছু আটমিয়ের সূত্র এবং ব্যাখ্যা পড়িয়েছি। সংজ্ঞার ভিতরে ছিল চাপ কাকে বলে। সুতরাং আমরা এই চাপের গাণিতিক রূপটা আমি লিখব। অঙ্ক করার ক্ষেত্রে লাগবে P সমান বল বাই ক্ষেত্রফল। 2 নাম্বার আমরা দ্বিতীয় পয়েন্টে পড়াইছি ঘনত্ব কাকে বলে, ঘনত্বের একক কি। সুতরাং ঘনত্বের গাণিতিক রূপটা কিরকম, রো সমান m বাই v। 3 নাম্বার পড়ানো হয়েছে নিম্নচাপ ঊর্ধ্বচাপ। নিম্নচাপ ঊর্ধ্বচাপ অন্তর হচ্ছে ঊর্ধ্বমুখী প্লবতা, লব্ধি ঊর্ধ্বমুখী লব্ধি বল, যাকে আমরা প্লবতা বলবো। সুতরাং প্লবতা সম্পর্কে আমরা জানছি, প্লবতা F যদি হয় B ও G। আজকে আমরা এই গত ক্লাসের যে অঙ্কটা করানো থিওরিক্যাল পড়ানো হয়েছে আজকে সেটা সৃজনশীল একটা দেখাবো, এবং এই তিনটা দিয়ে কিভাবে অঙ্ক করা যায় সেটার সমাধান করব। প্রথমে আমি ঢাকা বোর্ড 2019 সালে যে কোনো একটা সৃজনশীল দেখি। চট্টগ্রাম বোর্ড, আজকে আমরা সৃজনশীল দেখব। চট্টগ্রাম বোর্ড 2019। প্রশ্নটা হচ্ছে এরকম, একটা পাত্রে পানি আছে, এর মধ্যে এই পর্যন্ত পানি, একটা আয়তাকার ঘনবস্তু আছে, আর আরেকটি সিলিন্ডার আছে যার উচ্চতা দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে। এই ব্যাসার্ধ দেওয়া আছে কত, 6 সেন্টিমিটার, আর উচ্চতা দেওয়া আছে এদিকে পর্যন্ত 3 সেন্টিমিটার। আর এটার ওজন হচ্ছে 100 গ্রাম, m হচ্ছে 100 গ্রাম। আর প্রথম পাত্রে যে সিলিন্ডারটা আছে সেটা এ বি সি যদি সিলিন্ডার হয়, এ
পি সি ডি। চিত্রটা একটু ছোট করে আঁকা হলো, প্রশ্ন লিখতে হবে। আর এই উপরের পৃষ্ঠ থেকে পানি উপরের পৃষ্ঠ পর্যন্ত উচ্চতা হলো 30 সেন্টিমিটার। পানির তলদেশ থেকে উপরের পৃষ্ঠ উচ্চতা হলো 90 সেন্টিমিটার। এই তথ্যগুলি প্রথম চিত্রে দেওয়া আছে। এটা লিখতে পারো প্রথম চিত্র, এটা হলো দ্বিতীয় চিত্র। আচ্ছা, পথে বলা আছে পীড়ন কাকে বলে। পীড়ন যদিও পড়ানো হয় নাই। পীড়ন হচ্ছে একটা ঊর্ধ্বমুখী বল। আমরা কোনো কিছু আঘাত যদি করি, বল প্রয়োগ করি, তখন বিকৃতি ঘটে। যদি বস্তুটা স্থিতিস্থাপক সীমার মধ্যে বল প্রয়োগ করা হয়, তবে বস্তুটি আবার পূর্বাবস্থায় ফিরে আসে। যে ঊর্ধ্বমুখী বলের কারণে পূর্বাবস্থায় ফিরে আসে সেটা হচ্ছে পীড়ন। ওটা হচ্ছে পীড়ন ছিল। পীড়ন কি এক কথায় দেখতে হবে। তো বলা হয়েছে পথে বলা হয়েছে বায়ুমণ্ডলীয় চাপ মানবদের উপর পড়া সত্ত্বেও অনুভব করে না কেন? বায়ুমণ্ডলীয় চাপ যে আছে তা মানবদেহ বা মানুষ কেন অনুভব করে না? আমরা জানি বায়ুমণ্ডলীয় চাপ কত, প্রতি বর্গমিটারে, প্রশ্নে লিখে নাই, প্রতি বর্গ মিটারে 10⁵ নিউটন বল প্রয়োগ করতেছি। আমরা জানি বায়ুমণ্ডলীয় চাপ কত, প্রতি বর্গমিটারে 10⁵ নিউটন বল প্রয়োগ করে। একটা পূর্ণবয়স্ক মানুষের আয়তন ক্ষেত্রফল হচ্ছে 1.5 × 10⁵ নিউটন। সুতরাং একজন মানুষের উপর বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 1.5 × 10⁵ নিউটন। এত বল প্রয়োগ করা সত্ত্বেও সে অনুভব করে না। কারণ হচ্ছে আমরা জানি মানুষের কি থাকে, রক্ত থাকে। সেই রক্তের চাপটা হচ্ছে 1.5 × 10⁵ নিউটন অপেক্ষা বেশি। রক্তের চাপ বেশি হওয়ার কারণে আমরা এই চাপটা, বায়ুমণ্ডলীয় চাপটা অনুভব করি না। এটা হচ্ছে খরত্ব। যে সহজ কথা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ আমরা অনুভব করি না কেন? আমরা লিখব কি, প্রতি বর্গমিটারে বায়ুমণ্ডলীয় চাপ 10⁵ নিউটন। একটি পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রফল 1.5 × 10⁵ নিউটন। আর মানুষের রক্তের চাপ হচ্ছে এই 1.5 × 10⁵ নিউটন অপেক্ষা বেশি। বেশি চাপ আছে বিধায় মানুষ এই চাপ অনুভব করে না। নাম্বার প্রশ্নে বলা আছে এবিসিডি বস্তুটির ক্রিয়াশীল প্লবতা। হচ্ছে এবিসিডি যে আয়তাকার বস্তু আছে, বস্তুর প্লবতা নির্ণয় করো। প্লবতা নির্ণয় করো। আমি প্রশ্ন লিখতেছি, সাথে সাথে উত্তর দিয়ে দিতেছি, কারণ বোর্ডটা ছোট, সম্পূর্ণ প্রশ্ন লেখা যাবে না। এবিসিডি বস্তুর প্লবতা নির্ণয়। গড় উত্তরটা আগে লিখে শেষ করে তারপর আমরা গড় লিখব। এবিসিডি বস্তুর কোনটা? এই অংশটা। আমরা প্লবতার সূত্র লিখেছি বি রো জি। ফিজিক্সের অঙ্ক করতে হলে আগের সূত্রটা দেখতে হবে, সূত্রে কি আছে। আছে ভি, আয়তন। আমরা কি এখন আয়তন বের করতে পারবো? তাহলে এর ক্ষেত্রফল দেওয়া আছে, সিডি এর ক্ষেত্রফল। এটা প্রশ্নে লেখা আছে, এটা লেখা হয় না আমার। ক্ষেত্রটা 800 বর্গ মিটার, 800 সেন্টিমিটার স্কয়ার।
ক্ষেত্রফল দেওয়া আছে আর উচ্চতা দরকার। কারণ ভি মানে কি এইচ, ভি মানে কি এইচ, এ হলো ক্ষেত্রফল, এইচ হলো উচ্চতা। উচ্চতা কতটুকু? এই নিম্নতল থেকে বস্তুর উচ্চতা বের করতে হবে। সুতরাং নিম্নতল থেকে পানির উপর পৃষ্ঠের উচ্চতা এবং এই উচ্চতা বিয়োগ করতে হবে। আমরা লিখি এখন, দেওয়া আছে পৃষ্ঠের ক্ষেত্রফল এ সমান 800 সেন্টিমিটার স্কয়ার। আমরা জানি একক অবশ্যই মিটারে প্রকাশ করতে হবে, সেই জন্য 100 সেন্টিমিটার স্কয়ার থেকে দুটো 100 দিয়ে ভাগ করতে হবে, এই মিটার স্কয়ার হয়ে গেল। এখন দেখো 100 100 কাটা যায়, দুটো শূন্য থাকে, 10 × 8 × 10⁻² মিটার স্কয়ার। তারপর উচ্চতা h 90 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটার বিয়োগ করতে হবে, কারণ আমরা ABCD বস্তুটির উচ্চতা দরকার। সুতরাং উচ্চতা বের করার সূত্রটা কি? সম্পূর্ণ উচ্চতা থেকে 30 বাদ দিলে আমরা বস্তুর উচ্চতা পাবো 60 সেন্টিমিটার। এটাকে মিটার যদি বানাইতে চাই 100 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে 0.6 মিটার পাবো। সুতরাং এই দুটো গুণ করলে আমরা ভি পাবো। এরপরে আছে রো। রোটা কি? যেহেতু বস্তু পাত্রে পানি দেওয়া আছে, সুতরাং আমরা কি লিখবো? পানির ঘনত্ব, পানির ঘনত্ব রো ডাব্লিউ সমান 1000 কেজি মিটার ইনভার্স 3। তারপর অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8। ঠিক আছে, আমরা আগে সূত্র দেব, যেহেতু প্লবতা বের করতে হচ্ছে প্লবতার সূত্র দিকে খেয়াল করব। আমার কি প্রয়োজন? আয়তন প্রয়োজন, ঘনত্ব প্রয়োজন, অভিকর্ষ ত্বরণ প্রয়োজন। আমরা এই তিনটা তথ্য উদ্দীপক থেকে সংগ্রহ করলাম। সুতরাং ঘনত্ব প্লবতা বের করতে হচ্ছে, প্লবতা লিখব প্লবতা F সমান V রো জি। V মানে কি? AH রো জি। এর মান কত? 10⁻² × 0.6 × 1000 × 9.8। একক কি হবে? নিউটন। আমি এখানে উত্তরটা লিখি। একটা মেসেজও দেখতেছি না, দেখা যাচ্ছে কিনা কে জানে। আচ্ছা, কি বলছি? এখন যদি ক্যালকুলেশন করা হয়, ক্যালকুলেটর কি কত আসে দেখো। 470.4 নিউটন, 470.4 নিউটন। ঠিক আছে, আমি আবার প্রথমতে বলি যে বের করতে বলছে এবিসিডি বস্তুর প্লবতা। প্লবতা বলতে এই এবিসিডি বস্তুর কথা বলা হয়েছে। পানিতে দেওয়ার কারণে বস্তুটি ঊর্ধ্বমুখী যে একটা বল প্রয়োগ করতেছে, যাকে প্লবতা বলা হয়, সেই প্লবতার সূত্র হলো ভি রো জি। ভি বের করার জন্য এ বের করা হয়েছে, সেন্টিমিটারে মিটার বানানো হয়েছে। তারপর উচ্চতা দেওয়া আছে এইটুকু, সম্পূর্ণ দেওয়া আছে, উপরেটুকু বাদ দিলে আমরা বস্তুর উচ্চতা পেলাম। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আলাদা করি এরকম হবে। তারপর লিখছি বস্তুটি পানির ঘনত্ব, অভিকর্ষ ত্বরণ জি, সুতরাং প্লবতা ভি রো জি। ভি মানে এইচ রো জি। ক্লিয়ার? এরপরে চলে যাব আমরা গ নম্বরে। নম্বরে বলছে দ্বিতীয় চিত্র থেকে যে বস্তুটা আছে সেই বস্তুটাকে যদি আমি
চিত্রে কি বলা আছে প্রশ্নটা একটু লিখে নিন। দ্বিতীয় চিত্রে 9 নম্বর দ্বিতীয় চিত্রের বস্তুটিকে প্রথম চিত্রের পাত্রে পানির পাত্রে নিমজ্জিত করলে ডুবে যাবে না ভাসবে? ভাসবে না ডুববে? ডুবে যাবে কিনা? ডুবে যাবে কি না তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। আবার বলি, এই যে দ্বিতীয় বস্তুটা এম বর্ধিষ্ণু একটা বস্তু, এই বস্তুটা যদি প্রথম পাত্রের পানিতে নিমজ্জিত করি তো এই বস্তুটা ভাসবে না ডুববে? সুতরাং এটা কিভাবে করতে হবে? একটা হচ্ছে বস্তুটি যখন পানিতে দেওয়া হবে তখন বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হবে, যাকে আমরা প্লবতা বলি। সুতরাং এই বস্তুটি পানিতে দেওয়ার কারণে ওই প্লবতা বের করতে হবে। সুতরাং বস্তুর প্লবতা বের করার জন্য বি হচ্ছে সে আগের মতন এটার আয়তন বের করতে হবে। রো হলো পানির ঘনত্ব, জি হলো উপরিরস স্তরণ, আর এই বস্তুটির বাতাসে ওজন বের করতে হবে। ওজন ডাব্লু সমান এম জি, দেখো ডাব্লু দেওয়া আছে, আমরা ওজন বের করতে পারি। সুতরাং বস্তুর ওজন যদি বেশি হয়, প্লবতা যদি কম হয়, বস্তুটা ডুবে যাবে। বস্তুর ওজন যদি কম হয়, প্লবতা বেশি হয়, তবে বস্তুটা ভাসবে। সুতরাং এই তথ্যগুলি মনে রেখে আমাদের অঙ্কটা করতে হবে। 9 নম্বর প্রথমে আমরা তথ্যগুলি লিখি, কি কি দেওয়া আছে। দেওয়া আছে বস্তুটির ভর, এম 100 গ্রাম, গ্রাম রে কেজি বানাইতে হবে। 1000 দিয়ে ভাগ করলে 0.1 আসে। তারপর বস্তুর আয়তন বের করতে হবে। বস্তুটা কিসের? সিলিন্ডার আকৃতি বস্তু। সিলিন্ডারের আকৃতি বস্তু যেহেতু, সিলিন্ডারের উচ্চতা দেখো সিলিন্ডার আকৃতি বস্তু উল্লেখ করে দাও। সিলিন্ডার আকৃতি বস্তুর উচ্চতা এস কত দেওয়া আছে? 3 সেন্টিমিটার, 0.03 মিটার, 100 দিয়ে ভাগ। তারপর সিলিন্ডার আকৃতি বস্তুর ব্যাসার্ধ, আর ব্যাস দেওয়া আছে কিন্তু দেখো এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ব্যাস হলো 6, ব্যাসার্ধ কত? 2 দিয়ে ভাগ করতে হবে, কত হবে? 3.03 মিটার, আবার 100 দিয়ে ভাগ করে দিয়েছি। সুতরাং সিলিন্ডার আকৃতি বস্তুর উচ্চতা এবং ব্যাসার্ধ পেলাম। সিলিন্ডার আকৃতি বস্তুর আয়তনের সূত্র কি? আয়তনের সূত্রটা শুধু লিখলে এখানে আমরা সিলিন্ডার আয়তনের সূত্র কি হবে? কারো কি মনে আছে? অংশটা মুছে দিই। সিলিন্ডারের আয়তনের সূত্র সুতরাং সিলিন্ডার আকৃতি বস্তুর আয়তন বা সিলিন্ডারের আয়তন ভি সমান
পাই আর স্কয়ার এইচ মিটার কিউব পাই আর স্কয়ার। সিলিন্ডার আয়তন শুধু কি পাই আর স্কয়ার। অনেক সময় এই সিলিন্ডার না হয়ে গোলাকার বস্তু হতে পারে, গোলক, তখন আয়তন হবে 4/3 পাই আর কিউব। সুতরাং ওই আয়তনের সূত্রগুলি মনে রাখতে হবে। 3.1416 ইন্টু 0.03 হোল স্কয়ার ইন্টু 0.03 মিটার কিউব। সুতরাং সিলিন্ডারের আয়তন কত হয় সেটা একটু দেখো। কি হবে 84.82 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। ক্যালকুলেটর ব্যবহার করলেই সূত্রটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এই হলো সিলিন্ডার আয়তন। সিলিন্ডার আয়তন কেন বের করছি? বস্তুটার প্লবতা বের করতে হবে, জানতে হবে বস্তুটার প্লবতা কত, জানতে হবে বস্তুটার ওজন কত। আমরা প্লবতা বের করবো এবং ওজন বের করব। তারপর পানি ঘনত্ব রো সমান, এটা আমরা জানি 1000 কেজি মিটার ইনভার্স 3। অভিকর্ষ ত্বরণ জীবন আমরা জানি 9.8 মিটার এস ইনভার্স 1। সুতরাং বস্তুটির উপর ক্রিয়াশীল প্লবতা F সমান ভি রো জি। যেহেতু ওয়াটার এন্ড ডাব্লিউ দিয়ে দাও, মান বসাই দিই 84.82 ইন্টু 10⁻⁻6 1000 ইন্টু 9.8 বলের একক নিউটন। প্লবতা এক ধরনের বল, সুতরাং বলের একক নিউটন। প্লবতা কত আসে? 0.831 নিউটন। ক্যালকুলেটর ব্যবহার করলেই এটা চলে আসবে। বস্তুটির প্লবতা পেলাম, এখন বস্তুটির ওজন বের করতে হবে। বস্তুটির ওজন W সমান কি mg। m কত দেখো 100 গ্রাম, মানে কি 0.1 কেজি, 1 কেজি ইন্টু 9.8 নিউটন। ওজনের একক নিউটন। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 0.1 ইন্টু 9.8 কত আসে? 0.98 নিউটন। এখন দেখো কোনটা বড়। আমরা প্রথমেই বলেছিলাম প্লবতা যদি বেশি হয়, প্লবতা যদি কম হয়, ওজন যদি বেশি হয় বস্তুটা বাড়বে, আর প্লবতা যদি বেশি হয়, ওজন যদি কম হয় বস্তুটা নিমজ্জিত হয়ে যাবে। দেখো যেহেতু W greater than F, সুতরাং বস্তুটি পানিতে কি হবে? ডুবে যাবে, বস্তুর ওজন বেশি। সুতরাং বস্তু কি ডুবে যাবে। তোমরা এখানে একটু বেশিও লেখা যায়, বাংলা কথাও লেখা যায়। যেহেতু বস্তুটির ওজন প্লবতা অপেক্ষা বেশি, তাই বস্তুটি ডুবে যাবে। ক্লিয়ার? এখানে এই উদ্দীপক দিয়ে আবার এটাও আসতে পারে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা। তখন আমরা প্রথম চিত্র যে তথ্যটা পেয়েছিলাম প্লবতা, আর প্রথম বস্তুটার যে ঊর্ধ্বমুখী বল নিম্নমুখী বল বের করব, সেটার বিয়োগফল যদি সমান হয় আর প্লবতা যদি সমান হয়, তো বস্তুটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। আচ্ছা, এটা করানো হলো চট্টগ্রাম বোর্ড 2019 সাল।
এরপরে যদি আমি সিলেট বোর্ডের মিশন করতে চাই, সিলেট বোর্ড সিলেট বোর্ড 2019, এটাতে কি দেওয়া আছে? এটাতে একটা আয়তাকার ঘনবস্তু দেওয়া আছে, এই একটা আয়তাকার ঘনবস্তু। যার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া নাই। 6, 10, এটা হলো 6 সেন্টিমিটার উচ্চতা, আর এটা হলো 10 সেন্টিমিটার প্রস্থ বা দৈর্ঘ্য, যেটা মনে করো সেন্টিমিটার, কিন্তু দৈর্ঘ্য নাই। উচ্চতা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, কি নাই? দৈর্ঘ্য নাই। এখানে একটা ঘনবস্তুর 6টি তল থাকে, এর মধ্যে 2টি তল একই রকম, ডানে বামে 2টা তল একরকম, উত্তর দক্ষিণ 2টা তল একরকম, আর উপরে নিচে 2টা তল একরকম। সুতরাং আমরা 3টা তলের ক্ষেত্রফল, 3টা তলের উপর চাপ প্রয়োগ করবো, সেটা বের করবো। আচ্ছা, আর আরেকটা উদ্দীপক দেওয়া আছে, পানির ঘনত্ব 1000, কেরোসিনের ঘনত্ব 800, সেটা লেখার প্রয়োজন নেই। পথে বলা আছে প্লবতা কাকে বলে? প্লবতা হচ্ছে কোন বস্তু তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুর উপর তরলের ঊর্ধ্বমুখী একটি বল অনুভব হয়, এই ঊর্ধ্বমুখী বলটাকে প্লবতা বলে। সুতরাং ক নাম্বার প্রশ্নটা হয়ে গেল। প্লবতা, প্লবতা কি? হতে বলছে আচ্ছা, কত বলছিল চাপ কাকে বলে? কত বলছে সমান ইটে, যদি ইটের রাস্তাটা কি হয়? সমান হয়, এবং প্লেন হয়, এটাতে হাঁটা সহজ, ব্যথা অনুভব হয় না। কিন্তু ইট ভাঙ্গা যে থাকে, ছোট ছোট কণা, সেটার উপর দিয়ে হাঁটলে কষ্টদায়ক। কেন? আমরা জানি কোনো বস্তুর তলের ক্ষেত্রফল যদি একটু বড় হয়, চাপটা বেশি প্রয়োগ করে, বা চাপটা অনুভব হয় কম, সম্পূর্ণ ক্ষেত্রের উপরে সমানভাবে চাপ প্রয়োগ করে। সমতল রাস্তায় সেই কারণে হাঁটা সহজ, ব্যথা অনুভব হয় না। কিন্তু যখন ইটের ছোট ছোট কণা থাকে, তখন কি প্রত্যেকটা কণারই ক্ষেত্রফল খুবই কম থাকে। কম ক্ষেত্রফলে যদি বেশি ওজন প্রয়োগ করা হয়, তখনই সেটা কষ্টদায়ক হয় বা ব্যথা অনুভব হয়। আর 2 নম্বরে বলা আছে একটা বস্তু আছে, এই বস্তুর 3টা তল একরকম, প্রত্যেকটা তলে চাপের পরিমাণ কত? প্রত্যেকটা বলে চাপের পরিমাণ, আর এই বস্তুটার ভর হচ্ছে 500 গ্রাম। চাপের সূত্র দেখো, 1 নম্বরে লেখা আছে চাপ P সমান F/A, বল বাই ক্ষেত্রফল। বল জানতে হবে, তাই না? আর বল দেওয়া নাই, কিন্তু বস্তুর ঘনত্ব দেওয়া আছে। বস্তুর ঘনত্ব রো সমান m/v, কত? 1.04 গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমরা ঘনত্ব একক জানি কেজি পার মিটার কিউব, কিন্তু এখানে আছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, তার মানে এটাকে কেজি বানাইতে হবে এবং মিটার বানাইতে হবে, সেই কৌশলটাও জানতে হবে। আচ্ছা, সুতরাং এখানে ভর দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, ভর দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে। আমরা আয়তন, এই সূত্র দিয়ে আয়তন বের করতে হবে। এই অধ্যায়ে কিন্তু এই 3টা সূত্রই বেশি গুরুত্বপূর্ণ, তোমরা সূত্রগুলি লিখে নিবা। আমরা কি করলাম? প্রত্যেকটা তলের চাপ বের করতে হলে বল বাই ক্ষেত্রফল, এ হলো ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অথবা প্রস্থ উচ্চতা, অথবা উচ্চতা গুণ দৈর্ঘ্য। কিন্তু সেই ক্ষেত্রে প্রত্যেকটা তলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এখানে কিন্তু দৈর্ঘ্য নেই, এই যে দৈর্ঘ্য আছে এটা নাই, এটুকু নাই। সেই জন্য আয়তন দিয়ে আমরা দৈর্ঘ্য বের করি। আয়তন বের করতে চাইলে এই সূত্র ব্যবহার করতে হবে। বলতে বলছেন
এ বস্তুর কি প্রত্যেক তলে প্রযুক্ত চাপ নির্ণয় করো। আমি ঘনত্বটাকে কমপ্লিট করি। দেওয়া আছে দৈর্ঘ্য, প্রস্থ লিখি, ঘনকের ঘন বস্তুর প্রস্থ কি হলো 10 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটার দিয়ে করি। ঘনবস্তুর উচ্চতা সি হলো 6 সেন্টিমিটার। আর দৈর্ঘ্যটা নেই, আয়তন বের করব। এ ঘনবস্তুর কি দেওয়া আছে? ওজন, ভর m সমান 500 গ্রাম, 0.5 কেজি। এ বস্তুটির ঘনত্ব রো সমান 1.04। আচ্ছা, আমরা যেহেতু গ্রাম দায়ী করব, এই ইয়াটা না লিখলেও হবে। দেখো এখানে সেন্টিমিটার, গ্রাম সব আছে, শুধু আমরা গ্রাম এবং সেন্টিমিটার দিয়ে করি, আপাতত করি দৈর্ঘ্য বের করার জন্য। পরে আবার সেগুলিকে আমরা কেজিতে রূপান্তর প্রথমে করে দিই এখানে, পরে আমার এটা কাজে লাগবে। আমি এখন গ্রাম কাজে লাগাবো, এটারও গ্রাম কাজে লাগাবো। আচ্ছা, আমরা জানি রো সমান m/v, v সমান m/ρ। 500 রোর মান হচ্ছে 1.04, আয়তন একক কি? সেন্টিমিটার কিউব। আচ্ছা, 500 ভাগ 1.04, 480 80.77 সেন্টিমিটার কিউব। এখানে একটু সমস্যা একটা, চাপ বের করা খুবই সহজ, বল বাই ক্ষেত্রফল, তাই না? কিন্তু এখানে ক্ষেত্রফলের মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে, দৈর্ঘ্যটা নেই। এই দৈর্ঘ্যটা বের করার জন্যই একটু কাজ করতে হবে। আর বল তো mg, m আছে, জি আমরা বের করতে পারবো অনায়াসে। সুতরাং v সমান কি? a b c, v মান হচ্ছে 77, a নেই, v মান 10 × 6 বা 6 × 60 a। সুতরাং এর মানটা আগে বের করে নিলাম। এখানে এটাই সমস্যা বেশি, ভাগ 60, 6.01 বা 8.01 সেন্টিমিটার। এখানে আমরা দৈর্ঘ্য পেলাম কত? 8.01, প্রস্থ পেলাম 10, উচ্চতা পেলাম 6, সব সেন্টিমিটার আছে। আমরা এটাকে মিটারে প্রকাশ করতে পারবো, তাই না? যদি মিটারে প্রকাশ করি, এটা হবে 0.01 মিটার, এটা হবে 0.06 মিটার, আর এটা হবে কি 0.08 মিটার। 0.01, 0.06, 0.08 এই তিনটা আমরা কাজে লাগাবো। সুতরাং এ বস্তুর প্রথম পৃষ্ঠের উপর প্রযুক্ত বল, প্রযুক্ত চাপ
T1 সমান F/A 1 দিলাম mg আর এর মান কি ab, এর মান কি ab, মান বসাই দিলাম। m হচ্ছে 0.5 9.8, এর মান হচ্ছে 0.08, সব কিছু মিটারে নিয়ে নেওয়া হয়েছে। এর মান কত ছিল? 6 সেন্টিমিটার 10 মানে 0.1। চাপের একক কি প্যাসকেল। এ হলো একটা পৃষ্ঠের উপর প্রযুক্ত চাপ। সেটার ক্ষেত্রে কি বের হবে? .81 612.5 612.5 প্যাসকেল। আমরা এই বস্তুর উপর প্রযুক্ত চাপ প্রথম পৃষ্ঠ, এখন দ্বিতীয় পৃষ্ঠ একইভাবে, তৃতীয় পৃষ্ঠ একইভাবে বের করব। এখানে সমস্যা ছিল শুধু দৈর্ঘ্যটা ছিল না, দৈর্ঘ্যটা বের করা একটু কঠিন ছিল। একইভাবে দ্বিতীয় পৃষ্ঠের চাপ P2 সমান F এর মান কি mg, এর কত bc, এর কত bc। সুতরাং m এর মান 0.5 into 9.8 আর bc মান কত? এটা ছিল 0.06, c কত 0.1 প্যাসকেল। এটা হলো দ্বিতীয় পৃষ্ঠের উপর প্রযুক্ত চাপ। শুধু দেখো ক্ষেত্রফলটার মানটা পরিবর্তন হচ্ছে। এ বি ছিল বিসি, পরে আরেকটা উত্তর কি হবে সিএ 0.6 আর 1 816.67। আমরা দুটো পৃষ্ঠে পাইছি, তৃতীয় পৃষ্ঠ একইভাবে বের করে নিতে হবে। তৃতীয় পৃষ্ঠে প্রযুক্ত চাপ P3 1/A কত 3 দিলাম, এটা 2 এটা 3, বলের মান কোনো পরিবর্তন হচ্ছে না। mg আর কি হবে ca। এভাবে আমরা তৃতীয় পৃষ্ঠের চাপও বের করতে পারবো। সুতরাং চাপের সূত্র দিকে, চাপ যেহেতু বের করতে হচ্ছে, চাপের সূত্র দিকে তাকাইতে হবে। বল বাই ক্ষেত্রফল, বলের মান কি ভর ইনটু ত্বরণ, অভিকর্ষণ mg। সুতরাং এর কোনো সমস্যা ছিল না। এতে ছিল ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলতে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। যেহেতু আয়তাকার ঘনবস্তু সেই জন্য উচ্চতা আছে 6, প্রস্থ আছে 10, দৈর্ঘ্যটা বের করতে হবে। আমরা দৈর্ঘ্যটা বের করে নিয়েছি, বা প্রস্থ যেটা মনে করি আমি দৈর্ঘ্য ধরছি। এই ক্ষেত্রে রো সমান m/b দিয়ে আয়তন আগে বের করে নিতে হবে। কেন? এখানে আয়তনের ডাইরেক্ট সূত্র দেওয়া নাই, ঘনত্ব দেওয়া আছে, ভর দেওয়া আছে। আমরা আয়তন বের করছি প্রথমে। বের করার পরে v সমান abc লিখা এখান থেকে এর মান বের করেছি। তারপর পর্যায়ক্রমে প্রথম পৃষ্ঠের উপর চাপ, দ্বিতীয় পৃষ্ঠের উপর চাপ, তৃতীয় পৃষ্ঠের উপর চাপ প্রয়োগ করা হলো। সুতরাং এইভাবে আমরা তিনটা পৃষ্ঠের উপর চাপ পেলাম। ঘ নম্বরে কি বলছে? আমরা আজকে দুইটা সৃজনশীল আলোচনা করছি যা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বারবার ভিডিওটা দেখে নিবে। আচ্ছা, গতে বলছে এই বস্তুটাকে যদি আমি পানিতে ছেড়ে দিই এবং কেরোসিনে ছেড়ে দিই তবে কত প্লবতা হবে? নম্বরে বলছে বস্তুটিকে পানি ও কেরোসিনে নিমজ্জিত
প্লবতা বেশি হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। যে বস্তুটিকে যদি পানিতে নিমজ্জিত করা হয় তখন বস্তুর উপর কিরকম প্লবতা হবে, আর বস্তুটি যদি কেরোসিনে নিমজ্জিত করা হয় কার প্লবতা বেশি হবে। সুতরাং আমাদের বস্তুর আয়তন দরকার। বস্তুর আয়তন আমরা বের করছিলাম, বস্তুর আয়তন ভি। আমরা গতে বস্তুর আয়তন বের করা হয়েছিল। বস্তুর আয়তন কত বের করা হয়েছিল? বস্তুর আয়তন কত ছিল? ABC আমরা যদি লিখি ABC এর মান পেয়েছিলাম 0.1 ইন্টু 0.8। এর মান ছিল 0.08, বির মান ছিল 0.01, সির মান ছিল 0.0। এটা মনে ধরেছিল 0.06 মিটার কিউব। এটা গুণ করলে যত হয় সেটা হচ্ছে আয়তন। 4.8 into 10 to the minus 4, 4.8 into 10 to the minus 4 মিটার কিউব আয়তন। আর অভিকর্ষ ত্বরণ রো, পানির ঘনত্ব রো সমান 1000 কেজি মিটার ইনভার্স 3। কেরোসিনের ঘনত্ব রো কে সমান 800 কেজি মিটার ইনভার্স 3। অভিকর্ষ ত্বরণ 9.8। এ হলো তথ্য দেওয়া আছে। এই থেকে এখন আমরা লিখব প্লবতা সূত্র। এই যে এই সূত্রটা ব্যবহার করব দুইবার, একবার লিখব রো ডব্লিউ আর একবার লিখব রো জি। আমরা লিখব সুতরাং পানিতে বস্তুর প্লবতা এফ ভি রো ডব্লিউ জি। এখন মান বসালে একটা উত্তর পাওয়া যাবে। 4.8 into 10 to the minus 2, 1000 into 9.8 সমস্ত একক নিউটন। এটা তোমরা ক্যালকুলেশন করে নিবি। অনুরূপ পাবে কেরোসিনের বস্তুর প্লবতা F1 ভি রো কে জি। এখন এগুলির মানটা বসাই দিলেই আমরা কেরোসিনের প্লবতা পাবো। এই অঙ্কটা একেবারে সহজ, শুধু মান বসাইলেই হবে। সুতরাং আজকে আমরা পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আর্কিমিডিসের সূত্র অথবা প্লবতা বা চাপ বা ঘনত্ব এর ব্যবহার যুক্ত দুইটি সৃজনশীল করিয়েছি। তোমরা 2019 সাল 20 সালের এই জাতীয় অঙ্ক পাওয়া যাবে, আরো ওইগুলি বাসায় করতে হবে। বেশি বেশি চর্চা করলেই এই সম্পর্কে আরেকটু ক্লিয়ার হওয়া যাবে। সুতরাং আজকে আমি তোমাদের ক্লাস শেষ করতে যাচ্ছি। আরেকটা ক্লাস হবে আগামী বৃহস্পতিবার ঠিক একই সময়ে 4টায়। সবাই ভালো থেকো, ঘরে থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।